হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। আমি পুষ্পিতা, আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল ঠিক 9:30 মতো বাজে। সময়কে খাইয়ে দিয়েছি পরিষ্কার করে, এখন ঠাকুমার কাছে দিয়ে দিয়েছি। আর এখন আমি রান্না করার জন্য সয়াবিনটা ভিজিয়ে দিব। আর আজকে আমার এটা পছন্দের তরকারি হবে। অনেক দিন পর বলতে গেলে রান্না করছি। আর এমনিতে রান্নাঘরে আমি আসি, কিন্তু রান্নাটা শুধুমাত্র মেয়ের করি, অন্য কোনো রান্না করি না। আর মাই বেশিরভাগ রান্না করে, কারণ মেয়েকে আমাকে দেখতে হয়, তো সেই কারণে বেশিরভাগ মা রান্না করে। আলু নিয়ে বসে পড়েছে আলুগুলো কাটতে। আর বুঝতেই পারলে ভিডিওর প্রথমে যে কি রান্না করা হবে। তো আজকে আলু সোয়াবিন করবো। আর আজকের বারটি ছিল শনিবার, তো এমনিতেই নিরামিষ হয় আমাদের বাড়িতে, তো সেই কারণে আজকে সোয়াবিন আলু রান্না করবো। আর প্রায় অনেক দিনই হয়নি বলতে গেলে। তো যাই হোক, এদিকে আমি আলুগুলো কাটতে লেগেছিলাম। আর আজকে কিন্তু রাখি পূর্ণিমা ছিল, তো শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা সবাইকে জানাই। আলু কাটা তো প্রায় হয়ে গেছিলো। আমি কলপাড়ে চলে এসলাম আলুগুলো ধুতে, কারণ কলপাড়েই কাজ থাকে। আর এরকম জল যতক্ষণ থাকে ততক্ষণ কলপাড়েই কাজগুলো করে নিই। আর সমস্ত কাজ তো তার আগেই সব কমপ্লিট করে নিয়েছি। আর মেয়ে দেখছি এদিকে ঘুমিয়ে গেছে, কারণ ঠাকুমা ওকে ঘুম পাড়ি দিয়েছে, ওর সময় হয়ে গেছিলো ঘুমোনোর, তো সেই জন্য ওকে ঘুম পাড়ি দিয়েছে দেখে আমি এদিকে আলুটা বসিয়ে দিলাম সেদ্ধ করতে। আর এদিকে ও ঘুমিয়ে আছে। আমি পুজো দেখতে যেতে পারছি না, বাড়িতে পুজো হচ্ছে, তো এদিকে আমি সোয়াবিনটা ভাজতে বসিয়ে দিচ্ছিলাম, কারণ ও ঘুমিয়ে আছে। ততক্ষণে আমি রান্নাগুলো করছিলাম, কারণ ওকে একা রেখে তো আমি যেতে পারছি না, তো সেই কারণে এদিকে আমি রান্না করছিলাম আর ওকে দেখছিলাম। আর এদিকে দেখো সোয়াবিনটায় নুন হলুদ দিয়ে আমি ভাজতে বসিয়ে দিলাম। সোয়াবিন ভাজতে ভাজতে দেখি মেয়ে একদম ঘুম থেকে উঠে পড়েছে। হঠাৎ দেখি কান্নার আওয়াজ পেলাম, তো তারপরে দেখছি হ্যাঁ মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। আর এই যে দেখতেই পেলে কীরকম উঠে গেছে ঘুম থেকে, তো এই কাউকে দেখতে পাইনি। আর তাড়াতাড়ি করে আমি এদিকে চলে এসেছিলাম। আর এদিকে দেখো ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম চোখে লেগে আছে, কিন্তু তাও ও ঘুমোবে না, সময় এতটুকুই, দেখলে তো কতক্ষণ ও ঘুমোলো। আর এদিকে দেখো বাইরে সবাই দাঁড়িয়ে আছে, পুজো দেখছিল, তো সেই কারণে আমি দিয়ে এলাম বাইরে। তো ততক্ষণে আমার এদিকে যে রান্না বসিয়েছিলাম রান্নাটা কমপ্লিট করে নেব। এখন ঘড়ির কাঁটায় ঠিক 10টার মতো বাজে, তো বেশিক্ষণ ঘুমোলো না। যাই হোক, অনেকক্ষণই ঘুমোয়। তাই এদিকে দেখো বাবা পুজো করছে, আর আমাদের বাড়িতে মনসা পুজো হচ্ছে। আমার পিসি শাশুড়ি পুজো দিচ্ছে, অনেক দিন ধরে দেবো দেবো করছিল, তো আজ বারটা ভালো ছিল আর রাখি পূর্ণিমা ছিল, তো সেই কারণে পুজোটাও দিল আর ভালো দিনও ছিল। তো এদিকে বাবাই পুজো করছিল। আর তারপরে কিন্তু আমি একটুখানি দেখি, তারপর চলে এসেছিলাম। আর এই যে সোয়াবিনটা ভাজতে বসিয়ে দিয়ে মেয়েকে দেখতে গেছিলাম। সোয়াবিনটা এদিকে আমার অনেকটাই হয়ে এসেছিলো, প্রায় বলতে গেলে। তাড়াতাড়ি করে সোয়াবিনটা তুলে নিচ্ছিলাম, আর একটু যদি দেরি করতাম সোয়াবিনটা কিন্তু পুড়েই যেত, খেতেই পারতাম না আজকে। ঘড়ি কাটায় এখন তো ঠিক 10টা সাড়ে 10টা মতো যাই হোক বাজে। এদিকে মেয়ের খাবারটা অনেক দেরি হয়ে গেছে, আর ও 12:30টার মধ্যে খাবে যেহেতু। আর ওকে এখন অন্য কিছু দিইনি, কারণ ও এখন পিসেমশাইয়ের কাছে আছে, পুজো দেখছে, তো সেই কারণে আমি এদিকে চলে এসেছিলাম। ওর খাবারটা বসাতে অনেকটাই দেরি হয়ে যাবে, আর অন্য রান্না করতে করতে খাবারটা প্রায় করাই হবে না, দেরি হবে, তো সেই কারণে আগে ওর খাবারটা বসিয়ে দিয়েছিলাম। সকালবেলায় সমস্ত সব সবজি আমি কিন্তু ঘুম থেকে উঠে আগে সেদ্ধ করে নিই। তো আজকে একটু বাটার দিয়ে, জিরে গুঁড়ো দিয়ে আর একটু সোয়াবিন দিয়ে অন্যরকমভাবে আজকে খাবারটা বানালাম। এই খাবারটা খেতে কিন্তু মেয়ে খুব পছন্দ করে, ওর কোনো অসুবিধেই হয় না খেতে। তো যাই হোক, এই খাবারটা মানে খাওয়াটাও খুব ভালো। তো এদিকে দেখো গ্যাসটা অফ করে দিলাম, এদিকে রান্নাটা প্রায় হয়ে এসেছিলো। তারপর আমি এদিকে পুজো দেখতে এসেছিলাম। পুজোটা বলতে গেলে প্রায় অনেকটাই তা মানে হয়ে গেছে, আমি পুরোটা দেখতে পারলাম না। তো যাই হোক, এদিকে দেখো মেয়েকে বিস্কুট দিয়েছিলাম, মেয়ে বিস্কুট খাচ্ছিল, তো ওকে অন্য এখন কোনো কিছু খাবার দিলাম না, তো বিস্কুট দিয়েছিলাম, ও এখন বিস্কুট খাচ্ছে ঠাকুমার কোলে চেপে। আর এদিকে দেখো পেছনে আমার জেঠি শাশুড়ি, পিসি শাশুড়ি, এটাও একটা পিসি শাশুড়ি দেখে এসে আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, ঠিক এখন 11টার কাছাকাছি হয়তো বাজে। এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, আমাদের রান্নাটাও অনেকটাই দেরি হয়ে যাবে, তো সেই কারণে এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর মেয়ে যেহেতু এখন তার ঠাকুমার কাছে আছে, আর সেই কারণে আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। রান্না করতে করতে তোমাদেরকে একটা সুন্দর কমেন্ট বলি। তো মিতা মুখার্জি দিদিভাই বলেছে, খুব খুব ভালো লাগলো বন্ধু, আর অনেক ভালোবাসা রইলো বন্ধু তোমার জন্য। তো থ্যাংক ইউ দিদিভাই, আর আমার তরফ থেকে তোমাকে অনেক ভালোবাসা রইলো। তো এদিকে দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, এদিকে আমি জল দিয়ে দিয়েছি। তো এদিকে জল দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু এসে এদিকে দেখছি বাবা আমার এই ফোন রাখার স্ট্যান্ডটা ঠিক করছে, কারণ এই স্ট্যান্ডটা তোমাদের দাদা ভাইয়ের কাছে কোনোভাবে ভেঙে গেছে খুলতে গিয়ে। তো যাই হোক, পুরোটাই ঠিক আছে। তো বাবা চেষ্টা করছিল এরকমভাবে বেঁধে যে কোনোভাবে কিছু ঠিক হয় কি না। তো যাই হোক, এদিকে কিন্তু বাবা চেষ্টা করছে, কিন্তু দেখি লাস্ট পর্যন্ত কতটা কি দাঁড়ায়। তো যাই হোক দেখো, এদিকে কিন্তু বাবা ঠিক করে দিয়েছে।
গেছে, প্রায় এখন ফোনটা রাখার মতন হয়েছে। তো যাই হোক, এখন কিন্তু অনেকটাই প্রায় হয়েছে রাখার মতো। আর এইদিকে রান্নাটাও দেখো হয়ে এসছে। রান্না প্রায় হয়ে গেছিলো বলতে গেলে একদমই কমপ্লিট। আর এখানে কিছু বাসন ছিল, সেগুলোকে আমি এখানে নামিয়ে দিচ্ছিলাম। আর এখানে পুতুলটা অনেকক্ষণ চার্জে দিয়ে রেখেছিলাম। আর মেয়ে যেহেতু এখন এটা দেখে খাচ্ছে, তো সেই কারণে এটাকে টাইম টু টাইম চার্জে দিচ্ছি। আর এদিকে দেখো মেয়ের জন্য চানের জলের সব কিছু রেডি করব। চান করাবো বলতে গেলে ঠিক চান করাবো না, আজকে একটু গাটা মুছিয়ে দেবো, শরীরটা সেরকম ভালো নেই। তো সেই কারণে সমস্ত সব কিছু রেডি করে রেখে দিচ্ছি। জায়গাটায় ঠিক এখন 12টা মতো বাজে। তো এদিকে আমি ওর গা মুছাবো, তো এখানে সমস্ত সব কিছু একদম রেডি করে রেখে দিলাম। আর সব রান্না তো হয়েই গেছে, আর মেয়েকে একটু গাটা মুছিয়ে দেবো। আর এমনিতে আজকে রোদ করেনি, জলটাও সেরকমভাবে রোদে দেওয়া হয়নি। তো যাই হোক, এদিকে একটু হালকা করে গাটা মুছিয়ে দেবো। আর 12টা বেজে গেছে, ওর খাবার টাইমও হয়ে গেছে, 12:30 12টার মধ্যে ওকে খাইয়ে দিই। তো যেহেতু এখন ও ঠাকুমার সাথে খেলা করছে, তো সেই কারণে আমি ওদিকে রান্নাগুলো সেরে নিলাম। আর ওর সমস্ত মানে চানে যা যা লাগে সব জোগাড় করে সমস্ত সব কিছু এখন রেডি করে দিলাম। আর ঘড়ির কাঁটায় তো এখন 12টা মতো বাজে। আর ওকে সেরকম কিছু খাবার দিইনি, ওর খিদে পাবে, কারণ ওকে 12টা থেকে 12:30টার মধ্যে চেষ্টা করি খাওয়ানো। তো এদিকে ওর খাওয়ানোর টাইমও হয়ে গেছে, তো চানটা করিয়ে দেব, কারণ তো ঘুম থেকে উঠে উঠে চান করায় না। তো ঘুম থেকে অনেকক্ষণই উঠেছে, আর এখন ঠাকুমার সাথে খেলা করছে। করবো, জিভ বার করো, জিভ বার করো, আবার 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 জিভ বার করো, দেখি এদিকে এদিকে, আবার আবার আবার, আর বড় করে জিভ বার করো, বড় করে, হ্যাঁ আচ্ছা। তোমরা তো দেখতেই পেলে মেয়ে কীরকম জিভ বার করছিল জিভ পরিষ্কার করার জন্য। তো দেখো মেয়ে কিন্তু অনেকটাই শিখে গেছে। তো এইদিকে দেখো মেয়েকে কিন্তু পরিষ্কার করে দিয়ে আমি চলে এসেছিলাম ওর খাবার নিয়ে। ওকে খাবার টাইম হয়ে গেছিলো, 12:30 মতো বাজে। তো এদিকে ওকে খাইয়ে দিচ্ছিলাম, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো সেই কারণে ওকে পরিষ্কার করে এদিকে খাইয়ে দিচ্ছি। পেছনে বাবা বসেছিল, কারণ ও পড়ে যাবে বলে পেছনে একজনকে বসে থাকতে হয়। যেহেতু মা অন্য সময় বসে, তো আজকে বাবাকে বসে থাকতে হয়েছিল, কারণ ওর বায়না দাদুকে নাকি এখন বসে থাকতে হবে পেছন দিকে। তো যাই হোক, এদিকে খাইয়ে দিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। মেয়ে যেহেতু এখন ঘুমিয়ে গেছে, আর ঠিক এখন 2টো মতো বাজে, আর ও ঘুমিয়ে গেছে। তো চলো, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো। চলো, আজকের মতো টাটা।